দিনহাটায় প্রথমবার নজির করলেন চিরঞ্জিত। উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমে নজির করলেন দিনহাটার মাতালহাটের যুবক চিরঞ্জিত বর্মন। ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে 4 চাকার একটি ছোট মাহিন্দ্রা থার মডেলের গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। চিরঞ্জিত পেশায় সিভিক ভলেন্টিয়ার, তার পোস্টিং দিনহাটা মহকুমা আদালতে। তবে চাকরির ফাঁকে নিজের আগ্রহ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গাড়ি তৈরির কাজ শুরু করেন। জানা গেছে 13 বছর আগে থেকে তিনি এই গাড়ি তৈরির পরিকল্পনা করেন এবং এক বন্ধুকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর সম্পূর্ণরূপে তৈরি হলো তার স্বপ্নের গাড়ি, যার নাম রাখা হয়েছে জগদ্দল। এদিন চিরঞ্জিত তার তৈরি গাড়িটি দিনহাটা মহকুমা আদালত চত্বরে নিয়ে আসেন। গাড়িটি দেখতে সেখানে ভিড় জমিয়ে ফেলেন আইনজীবী, সাধারণ মানুষ সহ সহকর্মীরা। সবাই চিরঞ্জিতের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তার সৃজনশীলতাকে কুর্নিশ জানান। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগে অনেকে গাড়ি তৈরি করেছেন, তবে দিনহাটায় এই প্রথমবার মাতালহাটের যুবক চিরঞ্জিত নিজে হাতে গাড়ি তৈরি করে নজির স্থাপন করলেন। স্থানীয়রা মনে করছেন, যদি চিরঞ্জিতের মতো প্রতিভাবান তরুণরা সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পান, তাহলে তারা আরো নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন। তার এই প্রচেষ্টা নিঃসন্দেহ তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা। জয় হোক চিরঞ্জিতের, জয় জগদ্দল, জয় চিরঞ্জিত। আমি একটু চল ভাই, এখন চালাই দেখা। চল হঠাৎ করে জগদ্দল নাম কেন? আমি একটা গদ্যের মধ্যে পড়েছিলাম, জগদ্দলের একটা করুণ কাহিনী ছিল। একদম জীর্ণ শীর্ণ বর্তমান যে আধুনিক গাড়িগুলো, তার থেকে একদম ব্যতিক্রমী। গল্পের সেই জগদ্দল তো মালিককে অনেক ভোগান্তি দিয়েছিল। তো হয়তো আমার কথাই সেরকমই আছে, কারণ আমি যার অর্থ নেই তার ব্যর্থ জীবন। আমার অর্থ থাকলে হয়তো এরকম প্রচেষ্টা করতাম না। তো সীমিত টাকা দিয়ে এতটুকুই করেছি, ভালো করতে পারিনি। এসপেক্টটা যদি বলতেন গাড়ির কি ইউজ করেছেন গাড়িতে? আমি এই গাড়ির মধ্যে নতুন সেরকম কিছু ইউজ করিনি। আমার হাতে স্টারিং আছে, সিট আছে, একদম সামনের যে বোনের শিশা দেখতে পাচ্ছেন, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত প্রত্যেকটা, এই যে লিভারগুলো আছে, প্রত্যেকটাই আমার কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকে কারেকশন করা। রাস্তায় চলবেন গাড়ি? আমি পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করবো। যদি পারমিশন না পাই, তো পারমিশন দেবে না। যদি না পাই, আমি তৈরি করেছি, এটাই অনেক, আমি ঘরের মধ্যে রেখে দেবো। আমি আইন ভঙ্গ করতে চাই না। ইনোভেশন করেছেন এটাই? হ্যাঁ, এটাই। সেক্ষেত্রে কতদিন ধরে এই কাজটা চলছে? আমি প্রায় 1.5 বছর থেকেই প্রসেসটা চালাচ্ছি। 1.5 বছরের মধ্যে প্রত্যেক রোববার শুধু কাজে লাগাইছি। কত টাকা গেল সেরকম হিসাব করানো হয়নি এখন। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের তরুণ জুলহাস, হ্যাঁ, সে সম্পূর্ণ নিজ উদ্যমে একটা হেলিকপ্টার আকাশে উড়িয়েছে। হ্যাঁ, শুনেছি। জুলহাসের পর কি দিনহাটা চিরঞ্জিত? সেটা আপনারাই ভালো বলতে পারবেন।